আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের মাস্টার্স রাইটিং স্কুলের আরও একটি সিগনেচার মেকিং এর ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটা সিম্পল সিগনেচার তৈরি করতে পারবেন। সিগনেচারটা খুব সিম্পল হলেও সিগনেচারটা কিন্তু খুবই ইউনিক এবং স্টাইলিশ হবে। তো একটু ধৈর্য না হারিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। ভিডিওর তৃতীয় মিনিটে আমি এই যে আপনাদের জন্য একটা ইন্টারফেস বানিয়ে রেখেছি বা টেমপ্লেট বানিয়ে রেখেছি, প্রত্যেকটা অ্যালফাবেটের প্রথম লেটারটাই মূলত সিগনেচারের মূল আকর্ষণ হয়, সেটাই আমি আপনাদের জন্য বানিয়ে রেখেছি। ভিডিও তৃতীয় মিনিটে আপনারা এই ফুল পৃষ্ঠাটার একটা ছবি পেয়ে যাবেন। আর আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে সেই সিগনেচারগুলো আপনারা আসলেই তৈরি করবেন। তো এইখানে আমি কতগুলো নাম সিলেক্ট করে রেখেছি, প্রায় 15টা নাম সিলেক্ট করে রেখেছি কমেন্ট থেকে। সেই নামগুলো আমি আপনাদের সিগনেচার তৈরি করে দেখাবো যে আমি কিভাবে সিগনেচার তৈরি করি বা আপনারা কতভাবে সিগনেচারগুলো তৈরি করতে পারেন। এইখানে দেখুন, এই যে এর পার্টটা, এর প্রথম টেমপ্লেট হিসাবে আমরা এইখান থেকে যে কোনো একটা চুজ করে নিব। ধরলাম আমার পছন্দ এই প্রথমটা, এটা দেখতে ভালো লাগছে, তো আমি এটা দিয়ে সিগনেচারটা তৈরি করব। এই রকম করে দিয়ে নিলাম। এটা ছিল এইখানের এ, যেটা আমরা এইখানে নিয়ে নিয়েছি। এখন তারপরে বাকি অ্যালফাবেটটা লিখব, এ আর এ। এখানে আটটা আমরা বড় করে দিতে পারতাম প্যাচ দিয়ে, কিন্তু দেইনি, কারণ এখানে এফ যেহেতু আছে, এফ এর এই দিক দিয়ে আমরা নিচটা পড়ে দেবো। ফার্স্ট স্টেপ হচ্ছে এই জিনিসটা সিলেক্ট করা, প্রথম অ্যালফাবেট আপনারা কী লিখবেন। সেকেন্ডলি আপনার অ্যালফাবেটগুলোর উপর দিয়ে বা নিচ দিয়ে বা উপর দিয়ে যে কোনো একটা স্টাইল করে দেবেন, লাস্টে একটা স্টাইল করে দেবেন, তাহলে কিন্তু খুব সিম্পলি অনেক সুন্দর একটা সিগনেচার তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে যদি এফটা লিখি এইরকমভাবে, এই এফ এ টি, আরাফাত। তারপর এর উপরে এখানে একটা ক্রাউন টাইপের বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সিগনেচারটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এটা দিতে না চাইতাম, ধরুন আমরা অন্য একটা ফন্ট ইউজ করব, ধরুন এইটাই স্টারের মতো, যেটা এটা দিয়ে যদি আরাফাত সিগনেচারটা করি এইরকম, তারপর এ এফ এ টি, আরাফাত। এখানেও দেখতে পাচ্ছেন সিগনেচারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখানে একটা ক্রাউন বসিয়ে দিলে এটাতে কিন্তু একদম ইউনিক স্টাইলিশ একটা ভাইব চলে আসবে। তারপরের নামটা আমরা নিয়েছি জাহাঙ্গীর। এখানে জে এর সিগনেচার, জে এর প্যাটার্নগুলো কোথায় আছে, এই যে এখানে আছে। এই হচ্ছে জে এর প্যাটার্নগুলো। এখান থেকে আমরা সুন্দর একটা প্যাটার্ন চুজ করে নিব। ধরুন এই প্যাটার্নটা আমরা ইউজ করব। তো সোজা একটা দাগ, লম্বা দাগ, তারপর এইরকম এ এইচ এ এন জি আই আর, জাহাঙ্গীর। এখানে আই ছিল, আয়ের জন্য একটা আমরা ক্রাউন বসিয়ে দিব, জের উপরেও ফোটার জন্য আমরা একটা ক্রাউন বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এই সিগনেচারটাও ইজিলি তৈরি হয়ে গেল। সিগনেচারের মূলত 3টা স্টেপ হয়। ফার্স্ট স্টেপ আপনাদের জন্য আমি তৈরি করে রেখেছি, জাস্ট চুজ করে নেবেন। সেকেন্ড স্টেপ একটা রাউন্ড কিছু বা গোল কিছু দিয়ে দিবেন, লাস্টের দিকে একটু স্টাইল করে দিবেন, তাহলেই একটা সিগনেচার খুব সিম্পলের মধ্যে অনেক স্টাইলিশভাবে তৈরি হয়ে যাবে। তারপরের টেমপ্লেটটা হচ্ছে, ধরুন জাহাঙ্গীর দিয়ে আমরা আরেকটা সিগনেচার তৈরি করি। এখানে ওই যেটা ইউজ করলাম, এখন আমরা অন্য একটা জে ইউজ করব। ধরুন আমরা এখন এই যেটা ইউজ করব, এই যেটা যদি ইউজ করি একটু বাঁকা করে, এই এই হচ্ছে জে এ এইচ এ এন জি আই আর, জাহাঙ্গীর। দেখতেই পাচ্ছেন এই সিগনেচারটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে নিচে কোনো লাস্টে কোনো রাউন্ড বা দেইনি, কারণ এখানে প্রথমটা ছিল রাউন্ড, তাই লাস্টের দিকে আমরা রাউন্ড দিয়ে দিয়েছি, একটু সিমিলার লাগছে। এখানে প্রথমটা যেহেতু এরকম ত্রিভুজ শেপের ছিল, তাই আমরা সবগুলোতে এরকম ত্রিভুজ রেখেছি। দেখতে পাচ্ছেন সিগনেচারটা কিন্তু খুব ইউনিক দেখাচ্ছে। তারপরের নামটা হচ্ছে নাজমুল। এখানে আমরা এন কোথায় আছে দেখব, এন আছে এইখানে। তো এইখান থেকে আমরা একটা প্যাটার্ন আগে সিলেক্ট করে নিব নাজমুল নামটার জন্য। এখানে অনেকগুলো প্যাটার্নই আছে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা যে কোনো একটা সিলেক্ট করি, ধরুন প্রথমটাই, এইখানে আগে এনটা লিখে নিব, এন, তারপর এরকম এন। এখন এখান থেকে আমরা এ জেড এম ইউ এল,
এই হয়ে গেল নাজমুল। দেখতে পাচ্ছেন সিগনেচারটা কিন্তু খুবই ইজি ছিল, বাট অনেক স্টাইলিশ দেখাচ্ছে। কারণ যদি আমরা অন্য একটা এন ইউজ করি, ধরুন ওই এনটা আমরা দিব না, এখন আমরা এই এনটা ইউজ করি। এইরকম এন এ, এখানে যেহেতু একটা রাউন্ড শেপ ছিল তাই আমরা আরেকটা রাউন্ড শেপের জন্য জেড এটাকে বড় করে দিব, জেড এম ইউ এল। এখানে আরেকটা রাউন্ড দিয়ে দিলাম, তারপর মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিলাম। এই সিগনেচারটাও তৈরি হয়ে গেল। এখানে এন দিয়ে আমরা আরেকটা সিগনেচার তৈরি করি। ধরুন এখন এনের আমরা এই সিগনেচারটা ইউজ করব, এই স্টাইলটা ইউজ করব। একটা দাগ, এইদিকে দাগ, তারপর ঘুরিয়ে এনে এইরকম এখান থেকে একটা কিংস ক্রাউন, এন হয়ে গেল এ জেড এম ইউ এল, নাজমুল। এখানে যেহেতু একটা রাউন্ড শেপ ছিল, আমরা লাস্টে আরেকটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তারপরের নামটি হচ্ছে তৃষা। এখানে টি আমাদের খুঁজে বের করতে হবে। টি এর স্টাইল হচ্ছে এইগুলো। এখানে তৃষা যদি লিখি, ধরুন অনেক স্টাইলিশ করে আমরা লিখব। প্রথমে আপনাদের সিম্পলটা দেখাই, একদম সিম্পল। সিম্পল যদি লিখতে চান তাহলে আপনারা এই দুইটা থেকে একটা চুজ করতে পারেন। এটা একদম বেশি সিম্পল, আর এটা সিম্পলের মধ্যে একটা স্টাইলিশ, তো আমরা এটাই চুজ করি। এই হচ্ছে টি, তারপর আর আই এস এইচ এ, তৃষা। আরেকটা দেখাই আপনাদেরকে সিম্পলি। প্রথমটা এই টি এর দাগ, এখানে একটা দাগ, আর আই এস এইচ এ, তৃষা। এটা এবার একটা কঠিনটা দেখাই। যদি বেশি স্টাইলিশ আপনারা করতে চান, এই জের মতো লিখবেন, তারপর এখান থেকে একটা দাগ, আরেকটা বড় করে দাগ দিবেন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, তারপর এই রকম। এই হচ্ছে টি, তারপর আর আই এস এইচ এ, তৃষা। দেখতেই পাচ্ছেন প্রতিটা সিগনেচার করা কিন্তু খুব সহজ, কিন্তু এক একটার এক এক ধরনের আলাদা সৌন্দর্য আছে। তারপরে নামটা হচ্ছে মানহাজ। এখানে সিগনেচারটা হচ্ছে এম দিয়ে। এম আমরা কোথায় আছে? এম এই যে এইখানে আছে। তো আমরা একদম সিম্পল থেকে শুরু করি। সিম্পলের মধ্যে ধরুন এটা আছে, একটা উল্টা ভি, তারপর একটু লম্বা করে আরেকটা ভি, তারপর এই রকম দাগ। এই পর্যন্ত আসার পর এম এ এন এর আরেকটা স্কোয়ার দিয়ে, যে এখানে স্কোয়ার ছিল, প্রত্যেকটা স্কোয়ার হলে ভালো লাগবে। তারপরে এইচ এইচ এ জেড, মানহাজ। এটা যদি আরেকটা অন্য ওয়েতে দিই, ধরুন এইটা আমরা ইউজ করি, একটা দাগ এইরকম, তারপর এইখান থেকে আলাদা করে এনে এইরকম, তারপর এখান থেকে আমরা দাগ দিয়ে এখানে রাউন্ড শেপটা ইউজ করেছি, কারণ আগের স্টাইলটাতে রাউন্ড ছিল। এইচ এ জেড, মানহাজ। তারপর যদি আমরা দেখি একদম বেশি স্টাইলিশ করি, তাহলে আমরা এই সিগনেচারটা ইউজ করব, যেটার জন্য আমাদের একটা ছোট দাগ দিতে হবে এইখান থেকে এইরকম, তারপর উপর থেকে আরেকটা দাগ এইরকম। এটা হচ্ছে এম এ এন এইচ এ জেড, মানহাজ। হয়ে গেল সিগনেচার স্টাইল। দেখতে পাচ্ছেন এই সিগনেচারটা কিন্তু খুবই ইউনিক। আর ডি আছে এইখানে, এখান থেকে আমরা ডি এর সিম্পল স্টাইলটা নিব এইরকম, ডি আই এইচ এ এন, দিহান। এখানে ডি এর উপরে আমরা একটা কাউন্ট দিয়ে দিব, আই এর উপরে একটা স্টার দিয়ে দিব। একদম সিম্পল সিগনেচার। চাইলে এখানে একটা দাগ দিয়ে দিতে পারেন, সেটা আরো সুন্দর দেখাবে। আর ডি এর যদি আরেকটা দেখি, তাহলে এটা হচ্ছে এটা দিই, এটা হচ্ছে একদম স্টাইলিশ টাইপের। একটা দাগ, দুইটা দাগ এইরকম। এটা হচ্ছে ডি আই এইচ এ এন,
দিহান। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে সিগনেচারগুলো তৈরি করতে পারেন। এখানে নাম হচ্ছে ইয়াসুইথা। হ্যাঁ, এখানে হচ্ছে ওয়াই এর সিগনেচারগুলো আমাদের আছে হচ্ছে এইখান থেকে আমরা ওয়াই এর জন্য একটা সিগনেচার, যেহেতু একটা মেয়েদের নাম তাই এখানে আমরা লাভের ইয়েরটা ইউজ করব, একটা সিম্পল ওয়াই লিখব। তারপর এখান থেকে ছোট একটা মার্ক, বড় একটা মার্ক, নিচে একটা দাগ, ইয়াস উই থা। দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু একটা লম্বা দাগ ছিল তাই আমরা এইচ এর নিচে প্যাচ না দিয়ে বা রাউন্ড না করে এরকম লম্বা আকৃতির স্ট্রেট করেছি। তারপর লাস্টে এটাও আমরা স্ট্রেট টাইপের দিয়ে দিয়েছি। তারপরের ওয়াই এর সিগনেচার আছে হচ্ছে একদম সিম্পল, যদি দেখি তাহলে এইরকম ওয়াই এ এস ডাব্লিউ আই টি এইচ এ। তারপরের নামটি হচ্ছে আসাদুজ্জামান। এখন আমরা আবার এতে আসি। যখন আমরা প্রথম এর সিগনেচারটি করেছিলাম তখন আপনাদের এই ফন্টটা দেখিয়েছিলাম, এখন আপনাদের আমি এই ফন্টটা দেখাবো, বা ওইটা তো সিমিলার টাইপেরই, আমরা এটা দেখাই। একটা দাগ, নিচের দিকে এইরকম প্যাচ, এ এস এ ডি ইউ জেড জেড এম এ এন, আসাদুজ্জামান। দেখতেই পাচ্ছেন সিগনেচার দুইটা রাউন্ড হওয়াতে কিন্তু এটা একটা ভারসাম্যপূর্ণ সিগনেচার দেখাচ্ছে। এ দিয়ে যদি আমরা আরেকটা সিগনেচার করি তাহলে আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। এই পর্যন্ত রাউন্ড, তারপর এখান থেকে এস এ ডি ইউ জেড জেড এম এ এন, আসাদুজ্জামান। এখানে যেহেতু লম্বা দাগ ছিল নিচে আরেকটা লম্বা দাগ দিয়েছি তাই একই রকম দেখা যাচ্ছে। তারপর নামটা হচ্ছে তারিফুল। এখানে টি এর কাছে আমরা যাব, টি দিয়ে আমরা যেহেতু আগে আরেকটা করেছিলাম এবার একদম সিম্পল টাইপের একটা দেখাবো। ধরুন এটাই এইরকম টি, আরেকটা দাগ, এ আর এখানে যেহেতু রাউন্ড শেপ ছিল তাই আমরা এখানে রাউন্ড শেপ দিয়েছি, আই। এখানে যেহেতু নিচের পার্টটা আমরা ভরাট করে ফেলেছি অলরেডি তাই নিচে আর এফ এর লেস টানা যাবে না, সেটা আমরা উপর থেকেই দিব, এফ ইউ এল, তারিফুল। তারপরের নামটি হচ্ছে সিফাত। এখানে আমরা এস এর কাছে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এস এর অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে, কিন্তু আমরা সিলেক্ট করব হচ্ছে এস এইচ, যেহেতু আছে এস এইচ এর এটা আছে তাই আমরা এটা দিয়ে লিখব। প্রথমেই একটা ক্রাউন দিয়ে দেব, তারপর এইচ, এক দাগ আরেক দাগ, এটা হচ্ছে এস এইচ, আই এফ এ টি। একটা যেহেতু রাউন্ড এইভাবে দিয়েছিলাম আর একটা রাউন্ড এইভাবে দিয়ে দিলাম। এখন এস এইচ এর পরে আই এর ফোটার জায়গায় এরকম ক্রাউন, টি এর জায়গায় একটা দাগ। দেখতে পাচ্ছেন সিগনেচার অনেক সুন্দর দেখাচ্ছে। এখন যদি আপনারা এই এস এইচ একসাথে লিখতেও না চান তাহলে আপনারা এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারেন। ধরুন আমি এখন এইটা ইউজ করব, একদম সিম্পল, ক্রাউন, এইচ আই এফ এ টি, সিফাত। এই ছিল সিগনেচার। তারপরের লাইনে আসি। এখানে এইচ দিয়ে একটা দাগ দেওয়া নাম লেখা আছে। এইচ এর সিগনেচারটা আমরা দেখি। এইচ আছে হচ্ছে এইখানে, এইচের সবচেয়ে সিম্পল দেখা যাচ্ছে হচ্ছে এইটা, আর সবচেয়ে হার্ড এটা। প্রথমে হার্ডটা দিয়ে করি যেটা অনেক স্টাইলিশ দেখাবে, এরকম এই, তারপর 7 মতো করে একটা দাগ, এটাই হয়ে গেল এইচ, এ এফ এস এ, হাফসা হয়ে গেল, হাফসা সিগনেচার স্টাইল। এটাকে যদি সব বড় হাতে লিখেছি, যদি ছোট হাতে লিখতে চাই তাহলে এটা কেমন দেখাবে, ধরুন
এটাই দিলাম HAFSA, হাফসা। তারপরের নামটা হচ্ছে সৌরভ। এখানে এস এর পরে এ বা এইচ কিছুই নেই, এখানে এস এর আমরা ইউজ করব হচ্ছে এই স্টাইলটা, ও ইউ আর ও ভি, সৌরভ। আরেকটা যদি দেখেন আপনারা, তাহলে আমরা এখন এইটা ইউজ করব, এস ও ইউ আর ও ভি, সৌরভ। তারপরের নামটা হচ্ছে আফসার, আবারও আমরা এ দিলাম, এর জন্য এখানে আমরা এইরকম একটা দিব, তারপর বি এস এ, আর এর জন্য এইরকম আরটা বড় হাতের দিয়ে দিব। তারপরের নামটা হচ্ছে অমিত, এখানে ও এর সিগনেচার স্টাইলগুলো হচ্ছে এইরকম। এখানে সবচেয়ে বেশি ভালো লাগে আমার এইটা, তো এইটা দিয়ে আমি সিগনেচারটা ট্রাই করব। ও এর জন্য জাস্ট সিম্পল একটা গোল ও লিখলাম, এখানে এরকম মার্ক করে MIT, অমিত। তারপরের নামটা হচ্ছে ইদ্রিস, এখানে আই এর সিগনেচার স্টাইলগুলো আমাদের দেখতে হবে। আই কোথায়, আই এটা হচ্ছে আই এর সবচেয়ে সিম্পল সিগনেচার, যেটা অনেক সুন্দর দেখা যায়। এই রকম দিলাম, নিচে একটা দাগ দিলাম, আই এর ফোটার জন্য আই এর উপরে কাউন্ট দিলাম, নাম DRIS। একদম সিম্পল সিগনেচার স্টাইল। এটাকে যদি একটু স্টাইলিশ করতে চান তাহলে আইটা এইভাবে দিবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।